তুই কি ওটা খাইছস নাকি? ওই জিনিসটার নাম আর বললাম না, আপনি আমরা সবাই জানি যে ওই একটা বিশেষ জিনিস রয়েছে যে তুই কি বেটা ওটা খাইছস, এমন করস কেন? সেই জিনিসটা ধরেন সত্যি সত্যি কেউ খায়, কেউ সত্যি সত্যি মাদকাসক্ত, সেই মাদকাসক্ত ক্রিকেটার, যেহেতু ক্রিকেট নিয়ে আলোচনা করছি, নিজেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের জন্য রেখেছেন। এই মুহূর্তে এই আলোচনাটা যখন করছি তখনও তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রয়েছেন। সেই ক্রিকেটারকে যদি আমি বলি যে আপকামিং বিপিএল এ তিনি ক্যাটাগরি সিতে রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড 500 বিদেশি ক্রিকেটার যারা আগ্রহ প্রকাশ করেছে পৃথিবীর শ্রেষ্ঠতম এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য, সেখান থেকে 257 জনকে বাদ দিয়ে 243 জন যারা বেঁচে গেছে, টিকে গেছে, নিবন্ধিত ক্রিকেটার হিসেবে অবশেষে নিলামে উঠবে। সেখানটায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত সেই ক্রিকেটারও রয়েছে ওই তালিকার মধ্যে। এটা যদি আমি আপনাদের বলি, আপনারা আমাকে বলবেন যে রিয়াসাত ভাই কি গাঁজা খেয়েছে? বলবেন না? অবশ্যই বলবেন। যতটুকু আমার মনে পড়ে যে এই ধরনের কোনো কিছু আমি খাইনি কখনো, এবং এই ধরনের কোনো কিছুর আশপাশও কখনো যাই না, ইভেন সিগারেটও কখনো খাইনি। সত্যি কথা। ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এ শন উইলিয়ামস নামে আপনারা একজনকে নিশ্চয়ই জানেন, ভদ্রলোক। দীর্ঘদিন থেকে আসলে মাদকের সাথে তার কারবার, সেখান থেকে বাঁচার জন্য, রেহাই পাবার জন্য এই মুহূর্তে তিনি নিরাময় কেন্দ্রে রয়েছেন। বিপিএল এর আগামী দুদিন পরে, পরশুদিন যে প্লেয়ার্স ড্রাফট হবে, ক্রিকেটার্স ড্রাফট হবে 30 নভেম্বর, তিনি ক্যাটাগরি সিতে রয়েছেন। আমাদের বিপিএল এ কারা কারা বিভিন্ন দলে খেলতে পারেন তাদের একটা ছোট্ট হাইলাইটস আপনাদের সাথে আলোচনা করছে। এখন এই ক্রিকেটার যদি এখানটায় খেলে, বিসিবি একটা পাইলটিং করতে পারে যে মাদকাসক্ত ক্রিকেটারকে কিভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ডিল করবে এবং ডিল করার পর কিভাবে তারা শক্তিশালী হয়ে উঠবে। আবার শন উইলিয়ামস এটাও করতে পারে যে বিড়িখোর সে আরেকজনের বিড়িখোর বানায়, যে গাঁজাখোর সে আরেকজনের বলে যে দোস্ত চেক করে দেখো, জীবন অনেক বড়, তুমি এক দুইবার টান দিলে মারা যাবে না। মানে আইডিয়াটা তো অনেকটা এরকম। সো এরকম যদি মাদকাসক্ত ক্রিকেটারদেরকে দলভুক্ত করা হয়, সেই দলে অন্য যে সভ্য ক্রিকেটাররা রয়েছে তাদের অসভ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি ব্যারিয়ার থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এ ক্যাটাগরি বি, সি থেকে একটু উপরে উঠি, মানে এবিসি তে যারা আছেন, বিদেশি ক্যাটাগরিতে যারা আছেন, দেশীয়দের নিয়ে আলোচনা করব, আমার প্রিয় এবিরাও এখানটায় আলোচনায় আসবেন। সো যারা আছেন, পীযূষ চাওলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 13 বছর আগে। সামিত প্যাটেল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 10 বছর আগে। 10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে, 13 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। এরকম ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ 3 ক্যাটাগরির, একজন টপ 2 মধ্যে রয়েছেন, দুজনই টপ 2 মধ্যে রয়েছেন। আর যিনি মাদক মুক্ত হয়ে বাংলাদেশে আসলে প্রত্যাবর্তনের অপেক্ষায়, তিনি টপ 3 মধ্যে রয়েছেন। কাদের নিয়ে বিপিএল আয়োজিত হতে যাচ্ছে, কারা এই শর্টলিস্ট বানান, কারা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পৃথিবীর মহান প্রিমিয়ার লিগে পরিণত করার চেষ্টার কথা বলে ঘোষণা দিয়ে অবশেষে এই ধরনের বিতর্কিত ক্রিকেটারদেরকে লিস্টেড করেন, তাদের মুখমণ্ডলগুলো আমার কাছে মনে হয় যে পীযূষ চাওলা, শন উইলিয়ামস বাংলাদেশে আসার পরে মাদক ছড়িয়ে দেবে কি দেবে না সেই ডিসকাশনটা পরে, বাট এই ব্যক্তিবর্গের আসলে বদনখানি দেখার অধিকার আমার সবার আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আরো কারা আছে খেয়াল করে দেখুন। এমন ক্রিকেটাররা আছে যেই ক্রিকেটারদের ব্যাপারে, এবং সেই ক্রিকেটাররা শক্ত ক্যাটাগরিতেই রয়েছে, বিভিন্ন মিডিয়া, পুরো বাংলাদেশের টপ নচ মিডিয়া যারা, সবাই এই ক্রিকেটারদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করেছে। আমি শুনেছি, লোকে মুখে শুনেছি যে একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন ন্যাশনাল টিমে খেলেছিলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনি টেস্টে খেলেছিলেন। সেখানটায় খেলতে গিয়ে তিনি নাকি জেমস বন্ড হয়ে গেছিলেন। আমি জানি না মানে জেমস বন্ডের সাথে কেন মিলানো হইল। এবং সেই ক্রিকেটার টপ অর্ডার ব্যাটার, সেই ক্রিকেটার নাকি ডান হাতে ব্যাট করে। এত আলোচনা, প্রথম আলো পর্যন্ত একটা বিশাল নিবন্ধ ছাপিয়েছিল। আমার অতি প্রিয় তারেক মাহমুদ মনি ভাই সেই রিপোর্টটা করেছিল। মনি ভাই, আসসালামু আলাইকুম। সেই ক্রিকেটার, তার সাথে নামের মিল রয়েছে, এবি মানে আয়ুব বাচ্চুনা, এরকম আরো অনেক ক্রিকেটার যারা বিতর্কিত, যারা দুর্গন্ধ ছড়িয়েছে, তারাও রয়েছে এবারের বিপিএল এ প্লেয়ার্স ড্রাফটের বিভিন্ন ক্যাটাগরিতে। অথচ আমার অতি প্রিয় গাজী আশরাফ হোসেন লিপু, যেই এই প্লেয়ার্স এর লিস্ট করার সাথে জড়িত ছিলেন, লিপু ভাই আসসালামু আলাইকুম। সেই লিপু ভাই যে
টিমটা বানানোর চেষ্টা করেছেন, মানে বিপিএল এর যে লিস্ট বানানোর চেষ্টা করেছেন, সেখানটায় আমি যদি আপনাদের বলি যে সবশেষ এনসিএল কে বলা হয় যে বিপিএল এর আগে একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, এবং সেখানটায় আমাদের তরুণ নতুন ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করবে। সেই এনসিএল টি20তে এমার্জিং প্লেয়ার যিনি হয়েছেন রুবেল হোসেন, না ইয়ামাহা বাইকের বিশাল ডিলার আমার রুবেল ভাই, তিনি না, সেই রুবেলের নাম নেই। মনির হোসেন নামে একজন রয়েছেন যিনি নাকি ক্রিকেট খেলাই ভুলে গেছেন, এটা নিয়ে সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের ছোট ভাই আফনান পিয়াল। রয়েছেন সঞ্জিত সাহা, শাহরিয়ার মাহিম, এমন কিছু নাম পাওয়া গেছে যাদের কোনো প্রোফাইল আপনি কোথাও খুঁজে পাবেন না, এরা লোকাল ক্যাটাগরিতে রয়েছে, অথচ এনসিএল টি20-র এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি নেই। লিপু ভাই তারে খুঁজে পায়নি কোথাও। আমার অতি প্রিয় লিপু ভাই আসসালামু আলাইকুম। খেয়াল করে দেখবেন যে যেই ক্রিকেটাররা বাংলাদেশকে সার্ভিস দেবে, যেই ক্রিকেটারকে নিয়ে আপনি আসলে পরের পথ চলার পরিকল্পনা করবেন, যেই টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনি বিশ্বকাপের প্রস্তুতি নেবেন, সেই বিপিএল কে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সার্কাস চলছে, এটা দি লায়ন সার্কাস কেউ হার মানে। এখন পর্যন্ত 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়ে যে সার্কাস হয়েছে, আমার কাছে যে তথ্য রয়েছে, আপনারা সবার টাকাগুলো যদি পেয়ে থাকেন পাবলিক করে দেন না। পাবলিক করে দিলে কি হবে? তাদের অ্যাকাউন্ট নাম্বার মানুষ জানে যাবে, মানে আমার অ্যাকাউন্ট নাম্বার বা আপনার অ্যাকাউন্ট নাম্বার মানুষ জানে গেলে কি টাকা সব নিয়ে আসবে? সম্ভব এটা? তাহলে তো পৃথিবীতে যত ব্যাংক কর্মকর্তা কাজ করে, এদের কাছে তো দুনিয়ার সবার তথ্য রয়েছে, এরা সবাই ওই ব্যাংক থেকে তথ্য নিয়ে কোটিপতি হয়ে আমেরিকায় চলে যেত, লাস ভেগাসে চলে যেত। আপনারা ওপেন করেন কার কার কাছ থেকে 10 কোটি টাকা আপনারা পাইছেন। একজনও একটা ফ্র্যাঞ্চাইজি কেউই দেয় নাই। বলা হচ্ছে যে চেক দিবে, আরে ভাই এই সব চেক তো রাজশাহীও দিয়েছিল মিস্টার শফিক সাহেব। শফিক ভাই আসসালামু আলাইকুম। শফিক ভাই যে চেক দিয়েছিল, আমার অতি প্রিয় শফিক ভাই, এই চট্টগ্রাম শহরে, আমি এখন চট্টগ্রামে অবস্থান করছি, তাকে তো আটকানো হয়েছিল, তার গাড়িও আটকে রাখা হয়েছে, কারণ চেকের এগেনস্টে যে অ্যাকাউন্টে টাকা থাকার কথা সেখানে কোনো টাকা পয়সা ছিল না। আপনারা চেক নিবেন, আপনারা কি বলে ওটাকে পে অর্ডার নিবেন, এটা নিবেন ওটা নিবেন, আপনারা তো আপনাদের জায়গায় থাকতে পারলেন না। আপনারা তো আপনাদের জায়গায় নাই আইন। এবারের বিপিএল এ অন্তত 3টা থেকে 4টা দল তো বিসিবির পরিচালকরাই নিচ্ছে। পরিচালকদের সাথে সংশ্লিষ্ট দল 3 থেকে 4টা আছে এবারের বিপিএল এ, আছে না? রাজশাহীর 2টা টিম, একটা তো পরবর্তীতে হয়ে গেছে নোয়াখালী, বিসিবির পরিচালকরা আছে না এখানটাতে? আছে। যদি বলেন নাই, এগুলো চ্যালেঞ্জ করেন না, সব বাইর করে ফেলবো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, রাজশাহীর টিম সরাসরি বিসিবির পরিচালক, রংপুরে বিসিবির পরিচালক রয়েছে। তো 3-4টা দলে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সরাসরি থাকে এবং আরেকটা দলে মালিকানার সাথে মেগাস্টার সাকিব খান তার মতো মানুষ থাকে, তাহলে 4টা দল তো আমি কয়ে দিলাম। এই 4টা দলের 4x10 40 কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই। আপনারা নিতে পারছেন না, আপনি নিতে পারেন নাই। যে সিচুয়েশনটা হয়েছে, সেই সিচুয়েশনে মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে আমি কি শন উইলিয়ামস, আমি কি মাদকাসক্ত হয়ে গেছে, আমি কি ভুলভাল বকতেছি, নাকি এই ঘটনাগুলো সত্যিই ঘটতেছে যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ঘটছে, যেখানটায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে একজন ক্রিকেটার নিজেকে ভর্তি করছে, সেও হচ্ছে এই তালিকার মধ্যে আছে ক্যাটাগরি সিতে। মেগা অকশনে ক্যাটাগরি সিতে শন উইলিয়ামস দেখাবে ভেলকি, জেমস বন্ড। টেক কেয়ার।